জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে যমুনার তীরে বা তার চরাভূমিতে যেখানে সুন্দর বৃক্ষরাজি বর্তমান, ফুলের বাহার, চারিদিকে লক্ষ্য করুন কি সুন্দর বৃক্ষরাজির শোভা। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় কে কোনোদিন শান্তি পাবে না, অর্থাৎ কোনোদিন শান্তি পাবে না কে। এর জন্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 66 থেকে 71 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করলে জানতে পারব যে কোনোদিন শান্তি পাবে না কে। 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না, এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব। দেখেছেন কারো কোন ব্যক্তি শান্তি পাবে না? যিনি ভগবানের সঙ্গে প্রকৃতভাবে যুক্ত হতে পারেননি। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তিরহিত মানুষের সুখ কোথায়? যার শান্তি নেই সে সুখ কোথা থেকে পাবে? এবার 67 নম্বর শ্লোকে বলছেন ভগবান, কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, ঠিক তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয় সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। কি সুন্দর কথা! সেই জন্যে হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি বিষয়াদির রাধে ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। ভগবান বলছেন কথা। আরও কি বলছেন? সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন, এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে, পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। কথাগুলো একেবারে পরিষ্কার। এবার 70 নম্বর শ্লোকে বলছেন, যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়। বিভিন্ন নদীর জল গিয়ে যখন সমুদ্রে পড়ে তখন সে আর বিচলিত থাকে না, একেবারে তাতে বিলীন হয়ে যায়। তেমনি
সমস্ত বিষয় ভোগও যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়, তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি একেবারে শেষের যে শ্লোকটা আমাদের আজকে আস্বাদনীয় 71 নম্বর শ্লোক, সেখানে বলছেন, যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্বশূন্য ও অহংবর্জিত এবং নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। এই জন্যে আমরা চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক পেয়েছি, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তাহলে কে কোনোদিন শান্তি পাবে না, এটা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 66 থেকে 71 নম্বর শ্লোক থেকে জেনে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সবাই আনন্দে থাকুন। আপনাদের কুশল, আপনাদের ভজন কুশল কামনা করি। এ অধমেরও যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়, তার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিছু নয়। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।